হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর ভিডিও শ্যুট করছি। প্রায় অনেক দিন হয়ে গেছে ভিডিও করাই হয় না। ইনফ্যাক্ট এক সপ্তাহ পর মনে হয় ভিডিও করছি। আমি পুরো মাসে হয়তো 3-4টে ভিডিও দিয়েছি কিনা সেটাও সন্দেহ আছে। তো বাদ যাই হোক, আজকে হলো রবিবার। সকাল সকাল দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গেছি। অনেকক্ষণ আগেই উঠেছিলাম, বাট সেই বলে না ঘুম থেকে উঠে একটু লেট খাওয়া, ছুটির দিনগুলোতে মোবাইল দেখা, ওই সমস্ত করতে করতে এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সবার আগে একদম মাইন্ড ফ্রেশ করার জন্য, বডিকে একদম এনার্জেটিক করার জন্য সবচাইতে সবার আগে আমাদের যেটা দরকার সেটা হলো এক কাপ চা। তো সকাল সকাল তো আমরা দুধ চা খাই না, ওই কারণে এখানে লিকার চা বসিয়ে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে মাছটাকে বের করে রেখেছি, কারণ মাছ যে পরিমাণ বরফ হয়ে থাকে সেটা বরফ ছাড়তে অনেকটা সময় লাগে। আর এই দেখো, এই সজনে ডাঁটাগুলো দিদি কালকে ছাড়িয়ে রেখে গেছি, কিন্তু কালকে রাত্রে আমাদের একটা ইনভিটেশন ছিল বলে রান্নাবান্না হয়নি। এই সজনে ডাঁটাগুলো আজকে রান্না করব। আর দেখো আমার অ্যালোভেরা গাছের কতগুলো অ্যালোভেরা এখানে, এগুলো আমি তুলে এনে রেখেছি। দেখি কি কাজ করি এখনও জানি না, তবে এনে রেখেছি। বিক্রম কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি। তো চাটা করে তারপরে ওকে নিয়ে ওই ব্যাটটি আর কি, যেরকম নাম সেরকমই ওনার হাবভাব। যেরকম বীরবিক্রম সাহা মহারাজার নাম, তো ওনার হাবভাবই সেরকমই। তো চলো জাস্ট আর কি করছিলাম, চাটা করে ওকে দিয়ে ডাকবো। চাটা খেয়ে এখানে আজকে একটু ঘর ঝাড়াঝুড়ি করছি। আমাদের বাঙালিদের সবার বাড়িতে সেম জিনিসটা হয়ে থাকে, চৈত্র মাসে একটু ঘর পরিষ্কার, ঘর ঝাড়াঝুড়ি, নতুন বছর আসবে, সে একটা ভালো একটা ভাইব আসার জন্য। আর এমনিতেও আমার ঘরটা পরিষ্কার করারই ছিল, কারণ এই বাড়িতে আসার পর আমি এখন পর্যন্ত ঘরে হাত দিই, পরিষ্কার এরকম ঝোল ঝাড়া টাড়া ওই সমস্ত করা হয়নি। তো দেখতে পাচ্ছিলাম একটু একটু করে ঝোল টোল লেগে আছে। তো ভাবলাম আজকে যেহেতু রবিবার আর দিদি এখনও আসেনি, দিদি আসার আগে ঘরটা ঝাড় দেওয়ার আগে ঝোলগুলো ঝেড়ে নিই, তারপর দিদি এসে পরিষ্কার করবে। তো চলে এসেছি দিদি আসার আগেই। ভাবলাম মাছটা যেহেতু বরফ ছেড়ে গেছে, তো মাছটা ভেজে নিই। কালকে যেহেতু ঘরে রাত্রিবেলা রান্নাবান্না হয়নি, যেমনটা আমাদের বললাম একটা ইনভিটেশন ছিল, তো বাসন টাসন আজকে ধোয়ার মতো কিচ্ছু নেই। তো ভাবলাম দিদি আসার আগে যতটাই হয় করে নিই, তাহলে কি হবে, দিদি এসে ওই বাসনগুলো ধুয়ে নিলে আমি রান্নাটা করে নেব। একদিকে মাছ ভাজা করবো আর একদিকে করবো ব্রেকফাস্ট। রবিবার ছুটির দিনে বিক্রমবাবুর একটু স্পেশাল কিছু চাই। তো আজকে যেহেতু পাউরুটি ছিল, ভাবলাম ডিম পাউরুটি করে নিই, আর তার সঙ্গে সঙ্গে আরেকদিকে মাছ ভাজাটাও করে দিচ্ছি। তো ভেবেছিলাম মাছটা সজনে আলু দিয়ে রান্না করবো, বাট বিক্রমবাবু বললো যে এটা সজনে দিয়ে না, মাছটাকে ঝিঙে আলু দিয়ে করার জন্য, সজনে ডাঁটাগুলোকে সর্ষে বাটা দিয়ে করার জন্য। তো চলো, যেরকম মহারাজের ইচ্ছা সেরকমই হবে। তো একদিকে মাছ ভাজতে ভাজতে দিদি অলরেডি চলে এসছে। দিদি যেহেতু এসছে, তো বললাম আমাকে একেবারে সবজিগুলো কেটে দাও। তো দিদি আমাকে আলু ঝিঙে যা যা লাগবে আজকে রান্না করবো সব কিছু কেটে দিয়েছে। এখানে আমি সজনে আর যেটা সর্ষে বাটা দিয়ে করব, সেটা অল্প একটু আলু দিয়েছি। বিক্রম যদিও আলু দুটো পছন্দ করে না, বাট আমি অল্প একটু দিয়েছি যেগুলো আমি খাবো। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সজনে আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি, আর আরেকদিকে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আর আলুটাকেও ভেজে নিচ্ছি। তো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেরকমটা না, অ্যাকচুয়ালি রবিবারগুলোতেই না একটু ভালোভাবে রান্না টান্না করার মতো সুযোগ থাকে। রাত্রিবেলা এত লেট করে আমরা এখন বাড়িতে ফিরছি যে এত টায়ার্ড হয়ে যাচ্ছি, বাড়িতে এসে যে সুন্দর করে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বা একটু রান্না করব সেরকম হয় না। মনে হয় কখন রান্নাটা কমপ্লিট করে তাড়াতাড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়বো, এরকম হলো ব্যাপার। তো দেখতে দেখতে রান্না তো অনেকটাই কমপ্লিট, আর অনেক দিন হয়ে গেছে না বাড়িতে যাওয়া হচ্ছে না। খুব মিস করছি বাড়ির সবাইকে, বাট ইদানিংয়ে বাড়িতে যাওয়ার সেরকম একটা প্ল্যান নেই, কারণ এই বছর আমাদের
খুব বড় একটা ট্রিপের প্ল্যান আছে। এখনও কতটা কি হবে জানি না, বাট যখন হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কারণে বাড়িতে যাওয়ার এখন আপাতত কোনো প্ল্যান নেই, তার মধ্যে রেখে যদি হঠাৎ করে প্ল্যান হয়ে যায়। আর আমরা বাড়িতে যাই বা না যাই, মাঝখানে দিদি ভাইয়েরা তো একবার আসবে। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এই হলো আমার ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল। দুটো বাটিতে আলাদা আলাদা একটু রেখেছি, নাহলে নষ্ট হয়ে যায়, যা গরম পড়েছে। আর এই যে এদিকে হলো সজনে ভাজা সর্ষে বাটা দিয়ে, এর সঙ্গে অল্প একটু আলু দিয়েছি, আর এখানে আছে শুটকি চাটনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে ভিডিও শুরু করেছি, কিন্তু তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো সব কাজবাজ কমপ্লিট, রান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর যেহেতু রবিবার, তো একটু মানে লেট খেয়ে কাজ করছি আর কি। তো যাক, ফাইনালি সব কাজবাজ কমপ্লিট। এখন ওকে ঠেলতে পাঠিয়েছি স্নান করতে। স্নান করে এলে তারপরে আমরা লাঞ্চ করব। আর অলরেডি ঘড়িতে 2:30 বাজে। তো আমি এতক্ষণ শুয়ে একটু মোবাইল দেখছিলাম। আর রবিবার না, মানে পুরো সপ্তাহের মধ্যে সেই একটা দিন ছুটি, তো মানে এই একটা দিনে মনে হয় যে সারাদিন শুধু লেট খেয়ে কাটিয়ে দিই, সত্যি কথা বলতে যেটা। কারণ সারাদিন সেই মানে সারা সপ্তাহ সেরকমভাবে ছুটি থাকে না। তো ওই কারণে রবিবারটাতে খুব লেট খেতে ইচ্ছে করে। এবার খাওয়া দাওয়া করবো। ভিডিওটা এখন মানে ভিডিওটা অনেকক্ষণ আগেই ভাবছিলাম শুরু করবো, সেই মোবাইল দেখতে শুরু করা হয়নি। তো তোমাদেরকে দারুণ একটা জিনিস শেয়ার করছি। অ্যাকচুয়ালি দিদি ভাই ওরা কেরালা গেছিলো ঘুরতে, তো ওইখান থেকে আমাদের জন্য দারুণ কিছু জিনিস এনেছে। আর দাদা ভাই গেছিলো ইউএসএতে, তো ওইখান থেকেও আমার আর ওর জন্য কিছু সুন্দর জিনিস এনেছে। তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হলো আমাদের ফাইনালি গিফট। এই যে এই শার্টটা, প্রিন্টটা দেখো কি সুন্দর, একদম পুরো বিচ ভাইব আসে। এই শার্টটা দাদাভাই ওর জন্য ইউএসএ থেকে এনেছে। শার্টটা খুব সুন্দর, এটা তুলে রেখে দেবো, কারণ এটা তো এখানে আর পরবে না ও সেরকম। তো রেখে দেবো, নেক্সট কোথাও যদি বিচ সাইডে যাই আমরা ঘুরতে টুরতে, তখন এটা নিয়ে যাব। আর এটা এনেছে একটা পারফিউম, এটা আমার জন্য। তো এই দুটো হলো ইউএসএ থেকে এনেছে। এটার ফ্রেগরেন্সটা এত সুন্দর, আমি কালকেই ইউজ করেছি, এটা দারুণ সুন্দর। আর এই যে দিদিভাই, এটা দিদিভাই দিয়েছে না দাদাভাই দিয়েছে আমি ঠিক জানি না, তবে এই জলের বোতলটা দারুণ, মানে এটা কিছুটা ফ্লাক্স টাইপের, মানে গরম জল রাখলেও অনেকক্ষণ সময় গরম থাকবে, বা তুমি ঠান্ডা জল রাখলেও অনেকক্ষণ সময় ঠান্ডা থাকবে। দারুণ সুন্দর বোতলটা। আর এইগুলো হলো কেরালার, এটা একটা হ্যান্ডমেড সাবান সোপ। তো এই যে এটা খুলে দেখাচ্ছি না, কারণ আমার কাছে ভীষণ সুন্দর লাগছে, তো আমি এখনই খুলতে চাইছি না। আর এই দেখো আমার নখ ভেঙে গেছে। তো আমার মোটামুটি সব নখেরই সেম অবস্থা। আমার নখগুলো এত পাতলা যে বেশি দিন আমি বড় রাখতে পারি না। এই যে এটা হলো সাবান, এটা হ্যান্ডমেড একটা সাবান, এটা কেরালা থেকে এনেছে। আর এই বেসটা দেখো কি সুন্দর, মানে সাবান যে রেখেছে, এটা কি কেস বলবো সাবানের না আমি কি জানি না ঠিক, বাট এইটা হয় না ওই যে সুপুরির খোল বা ওইরকম কিছু সামথিং একটা দিয়ে এটা হয়তো বানিয়েছে। দারুণ সুন্দর, এটা পুরোটাই হ্যান্ডমেড। আর এইটা হলো কেরালার সেই বিখ্যাত, মানে কেরালাতে গেলে সবাই এরকম মানে নৌকায় রাইড করে, নৌকা চড়ে। তো এটা হলো কেরালার। তো এইগুলো ভাবছি আমি পুরো গুছিয়ে রেখে দেবো। আর এই জিনিসটা, এটা অ্যাকচুয়ালি কোথাও না, এটা দাদাভাই যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করে তখন এরকম পাউচগুলো পাই, তো আমি এটা একটা নিয়ে এসেছি। এর মধ্যে আমার অফিসের যা মানে মেকআপের জিনিস আছে। তো ওই ব্যাগটার আমার চেনটা একটু নষ্টই হয়ে গেছিলো, আমি এমনিতেও নিতাম, তো যেহেতু দাদাভাইয়ের কাছে ছিল এক্সট্রা, আমি নিয়ে এসেছি। তো এর মধ্যে কী আছে এটা তোমাদের দেখিয়ে লাভ নেই, কারণ আমি অলরেডি আমার অফিস ব্যাগে কী থাকে তোমাদের দেখিয়েছি। বাট দারুণ এই পাউচটা হলো ফাইনালি আমাদের গিফট, আর দারুণ সুন্দর হয়েছে, দারুণ। বাট এইখানে যেহেতু আমি সেরকমভাবে ঘর কিছু সাজাচ্ছি না, প্লাস শোপিস মানে শোপিস টোপিস যা আছে কিছু লাগানোর মতো আমি কিছু হ্যাং করিনি, বা ওয়ালেও আমি কিছু গ্রিল টিল করিনি। তো এইগুলো সব গুছিয়ে রেখে দেবো, যখন নিজেদের ফ্ল্যাট হবে তখন সুন্দর করে সাজিয়ে রাখবো। মানে আমি খুব যত্ন করে এগুলো রেখে দেবো। এর সঙ্গে এরকম এই নৌকাটা এরকম বাবল রেপ করে এসেছিলো, মানে বাবল রেপ করা ছিল, তো আমি এটা রেখে দিয়েছি। এটার মধ্যেই বাবল রেপ করেই আবার রেখে দেবো, যখন নিজেদের হবে তখন সেখানে আমি গুছিয়ে রাখবো, এই হলো ব্যাপার। তো চলো ও স্নানটা করে আসুক, তারপর গেলাম। আর এই দেখো এইখানে কোনো রকমে জোগাড়ো টাইপের দড়ি টাঙিয়ে এই যে কাপড়গুলো মেলে দিয়েছি।
খুব একটা বড় দড়ি মেলা হয়নি, শুধু কয়েকটা কাপড়ই মেলা। আর আমার এই অ্যালোভেরা গাছটা এত বড় হয়েছে, আর এত বড় হয়েছে দেখো। এর থেকেই কালকে আমি টবটা তুলে ঘরে ঢোকাতে গেছি, পরে এই দেখো সবগুলো ভেঙে গেছে পাতা। আর এর মাঝখান থেকে আরও কিছু ছোট ছোট চারাও বেরিয়েছে, কিন্তু কোথায় যে এগুলো শিফট করে লাগাবো আর কোথায় যে রাখবো আমি সেটাই বুঝতে পারছি না। কারণ যেভাবে এখানে গাছপালাও চুরি হয়, তো কি যে করব ভগবান জানে। গাছটাই দেখো এত বড় হয়েছে, এটা পুরো ভেঙেই গেছে। সত্যি কথা, এখানে তো গাছপালাও চুরি হয় যেরকমটা আমার হয়েছে। মানে 4টে টব, 2টো পিটুনিয়া, একটা ইনডোর প্ল্যান্ট, একটা অ্যাকচুয়ালি এই অ্যালোভেরা গাছটা এতটাই বেড়েছে, এখান থেকে শিফট করে আরেকটা টবে আমি লাল কালারের একটা টবের মধ্যে লাগিয়েছিলাম, ওইটা টোটাল 4টে টব সহ মানে গাছ আমার চুরি হয়েছে। তো ওই কারণে যেহেতু মানে এখানে টব টব সব কিছু চুরি হচ্ছে, তো আমি এই যে গাছটা দেখতে পাচ্ছ, মানে এরকমভাবে অ্যালোভেরা গাছটা বাড়ছে, প্লাস আরও চারা, নতুন নতুন চারা গজাচ্ছে, এইগুলোকে খুব তাড়াতাড়ি নতুন কোথাও শিফট করা দরকার। কিন্তু শিফট করে আমি রাখবোটা কোথায়? ঘরে রাখলে, ঘরে যেহেতু আলো বাতাস ঢোকেই না, ঘরে রাখলেও গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাইরে যেদিন যেদিন বাড়িতে থাকি একটু বাইরে বের করে দিই যে একটু রোদ লাগুক, ওই অনেক রিক্সে রাখি যে আবার যদি দেখি কিছুক্ষণ পরে নেই তো আর কিছু করার থাকবে না। তো এখান থেকে এগুলো শিফট করা দরকার, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। মানে এরকম একটা অবস্থা, কার টপটা এতটা ভার হয়ে গেছে না, কালকে যখন আমি এটা মানে তুলে ঘরে আনতে গেছি, পুরো হাত থেকে ফসকে পড়ে যে মানে ডালগুলো অনেকটা বড় হয়ে গেছিলো, ওই ডালগুলো ভেঙেই গেছে। কয়েকটা আমি বড় বড় পাতা মানে অ্যালোভেরার পাতা দেখে এনে রেখেছি, এগুলো কিছু একটা করব, আর বাকি ছোটোগুলো আর কি করব, এরকমই আছে। তো চলো লাঞ্চটা সেরে আসি। হ্যাঁ ঠিক আছে। তো ঘুরতে বাজে 6:45, কখন থেকে ও বলছে রেডি হও রেডি হও রেডি হও রেডি হও, মানে ওই একটু চা খেতে যাবোই আর কি। জাস্ট রেডি হয়েছি, যাবো একটু কোড়া বাজারে যাব। আর যেহেতু চৈত্র সেল চলছে, আমাদের এই বছর কিচ্ছু কেনাকাটা করার নেই, কারণ মানে নতুন জামাকাপড় সব আছে। তো আর এখন বড় হয়ে গেছি, সেই ছোটোবেলা যে মানে চৈত্র আর পয়লা বৈশাখে নতুন জামাকাপড় পরবো, ওই যে উৎসাহটা, এখন যতটা বড় হয়ে গেছে এখন আর ওই উৎসাহটা সেরকমভাবে নেই। তো যাবো একটু গোড়াবাজার ঘুরে টুরে আসবো, চৈত্র সেল হচ্ছে দেখে আসবো। দেখতে ভালো লাগে, কিনি বা না কিনি, দেখতে ভীষণ ভালো লাগে। তো একটু দেখে আসবো, চা খাবো। আর রাত্রে আজকে রান্নাবান্না করবো না, তার কারণ সবজি টবজি সবই আছে, এগুলো ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি। রাত্রে আমাদের একটা ডিনারের ইনভিটেশন আছে, তো ওখানে যাব, এই কারণে রাত্রে আজকে রান্নাবান্না নেই। যা যা আছে সব ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো সকাল মানে গরম করলে সকালবেলা হয়ে যাবে, তারপর কালকে রাতে আবার রান্না করবো, এই হলো ব্যাপার। তো চলো এদিকে আমরা নিয়েছি চাল ভাজা, চাল ভাজা না গো, এটা মুড়ি মাখা তো না, চাল ভাজা। আর এই হলো আমাদের চা। বাবা একজন কিভাবে খাচ্ছে দেখো, এটা কি হয়েছে দাঁড়াও। চাল ভাজা খাচ্ছে। তো এই যে বাড়িতে এসে ফটাফট রেডি হয়ে গেছে, এবার বেরোচ্ছি। চলো, আর বাইরে গিয়ে কতটা কি শ্যুট করতে পারবো জানি না, কারণ অ্যাকচুয়ালি সবার সামনে মোবাইল বের করে শ্যুট করতে আমারও আনকমফোর্টেবল ফিল হয়, আর সবাই অতটা কমফোর্টেবলও থাকে না, ওই কারণে খুব একটা বেশি করি না। তো চলো ডিনারটা করে আসি। এই যে এখানে আছে এক ব্যাগ কাঁচা আম, এই যে কাঁচা আম নিয়ে যাচ্ছি ডিনার করতে। অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি না তাদেরকে এগুলো দেবো, এগুলো এই কারণে নিয়ে যাচ্ছি। অলরেডি ঘুরতে বাজে 9:10। তো এই যে ফাইনালি চলে এসেছি, আর মানে অর্ডার দেওয়া, এই যে আমরা অর্ডার দিয়েছি মিত্র ক্যাফে থেকে, আর এইখানে সব আছে। ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি, আর বাড়িতে পৌঁছে গেছি। ফ্রেশ হয়নি এখনও, এবার ফ্রেশ হয়ে যাব। আর ডিনার করতে গিয়ে যেমনটা তোমাদের বলেছিলাম, কিছু আর শ্যুট করিনি, কারণ সব জায়গাতে সব কিছু শ্যুট করা যায় না, এ হলো ব্যাপার। বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর চলো এবার আজকে একটু একটু করে, এখন আর সেরকমভাবে সত্যি কথা ব্লগ করা হয় না,
কারণ টাইম দিতে পারছি না। দুজনের অফিস টাইমটা যেমনটা তোমাদের বলেছিলাম, দুজনের অফিস টাইমটা এখন দুরকম হয়ে গেছে। ও বেরিয়ে পড়ছে সকালবেলা, আমাকে প্রত্যেক দিন উবের বা রেপিডো করে যেতে হচ্ছে। তো আমি বেরোচ্ছি ওর 1 ঘন্টা পর, আমি ওর সঙ্গে যদি বেরোই আমাকে অফিসের বাইরে গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে। এই কারণে আমি বেরোচ্ছি 1 ঘন্টা পরে। এই সমস্ত করতে করতে সকালবেলা উঠতে হচ্ছে, ওকে একটু তো খেয়ে যাবে, ওই সমস্ত রেডি করতে করতে সত্যি কথা টাইম দিতে পারছি না। তো দেখি, চেষ্টা করব মোটামুটি যেদিন যেদিন ছুটি থাকে বা যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করা। তো চলো, আজকে তোমরা লাস্ট সানডের ভিডিও দেখেছো, পুরো সপ্তাহ ভিডিও করা হয়নি। আজকে সানডেতে আবার ভিডিও করেছি, আবার কবে ভিডিও করব জানি না, তবে চেষ্টা করব মাঝখানে আবার করা। তো হলো ব্যাপার। তো চলো, আজকে এরই সঙ্গে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, কারণ কালকে থেকে আবার সেই টানা অফিস। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটাতে কিছুও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।